নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনু কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি ইঁচড় চিংড়ি রান্না করব, তা ভাবলাম আপনাদের সাথে নিয়েই করি। তা আপনারা আমার সাথে থাকুন। চলুন আমরা ইঁচড়টা কেটে নিই। বন্ধুরা, প্রথমে আমরা ইঁচড় কাটার আগে এই বটিতে আর হাতে একটু তেল মাখিয়ে নেব, তাহলে এই আটাটা আর লাগবে না। এই দেখুন ইঁচড়। এই কাঁঠালের এই শক্ত অংশটা ফেলে দিতে হবে, তারপর এই খোসাটা ছেলে ফেলাই দিতে হবে। আর এই জলের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে দেব। ইঁচড়টা কালো হবে না। আলু দুটো ছেলে কুটে নেব। এবার আমরা চিংড়ি মাছগুলো কেটে নেব আর এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার এই খোসা ছাড়ানো চিংড়িতে এই ময়লাটা বের করে নেব। এই যে এই দেখুন, এইভাবে আমরা বাকি চিংড়িগুলো কুটে নেব। ইঁচড় চিংড়ি কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমরা জালটা ধরিয়ে দেব। এবার আমরা কড়াইটা গরম হয়ে গেছে, এই ইঁচড় হাফ বয়েল করে নেব এই লবণ হলুদ জল শুদ্ধ। এবার আমরা মশলাগুলো ভেজে নেব। 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। মশলাগুলো ভাজি হয়ে গেছে, এখন আমরা ঢেলে নেব। এবার ভাজা মশলাগুলো বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। ইঁচড়টা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা এই সিদ্ধ করা ইঁচড় ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে ইঁচড়গুলো দিয়ে দেবো ভাজার জন্য। এর ভিতরে তো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করা, তাই আমি
এখন আর হলুদ লবণ দেবো না। সবগুলো ভাজি ভাজি হয়ে গেছে, এখন আমরা ঢেলে নেব। সেদ্ধ করা আলুগুলো ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ঢেলে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নেব, তার জন্য একটু তেল দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। তেল গরম হয়ে গেছে, ঢেলে দেবো। চিংড়ি মাছগুলো ভাজি ভাজি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। গ্রেভিটা বানানোর জন্য তেল দিয়ে দিলাম। প্রথমে দুটো তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। দেবো রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দই বাটা, মশলাটা কষার জন্য একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, হলুদ, আর দেবো এই যে ভাজা মশলার কিছুটা এর ভিতর দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটায় তেল ছেড়ে দিতে। এখন আমরা এর ভিতরে এই ভেজে রাখা ইঁচড় আর আলু দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আর এই ঢাকা দিলে এর ভিতর যে জলটা থাকে তা আমার ইঁচড়গুলো ভাজি হয়ে গেছে। এখন ভিতরে দিয়ে দেবো জল। আর এই সিদ্ধ করা তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দেওয়া লাগবে না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধু, আমার ইঁচড় সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতর সাদা জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। আমাদের ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে। এখন এই যে ভাজা মশলা ছিল তাই আর একটু এর ভিতর দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। দেখুন আমার ইঁচড় চিংড়ি রান্না হয়ে গেছে। কত সুন্দর কালার আসছে আর সুন্দর একটা সেন্ট করেছে।
এখন আমরা ঢেলে নেব। বন্ধুরা, আমার ইসোর চিংড়ি রান্না হয়ে গেছে। তো আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সাধারণভাবে আমি রান্না করলাম, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন কেমন লাগে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। সবাইকে নমস্কার।